জ্ঞান দিয়া মন রাখো তারে, রাখো রে সংশোধনে। ও হলে জ্ঞানের অঙ্কুর মন পাগল তো ভয় কি রে কাল সমনে। ওরে জ্ঞানের অঙ্কুর মন পাগলা তোর, পাগল তোর ভয় কি রে কাল সমনে সমনে। জ্ঞান দিয়া মন রাখো তারে, রাখো রে সংশোধনে মন রাখো রে সংশোধনে। এই আগে জ্ঞান দিয়া মন রাখো তারে, রাখো রে সংশোধনে। আগে জ্ঞান দিয়া মন রাখো তারে, রাখো রে সংশোধনে। আগে জ্ঞান দিয়া মন রাখো তারে। এভাবে গুরুতত্ত্ব সত্যময় হয়েছে যা, ওরে গুরু তত্ত্ব সত্যময় হইয়াছে যা। এইভাবে রশিদ চান তত্ত্ব, আমার জাকির চান তত্ত্ব সত্যময় হয়েছে যা। রসে সারিয়া অসতের সঙ্গ, তার ফিরে গেছে এই মন মাতঙ্গ। গুরুম অঙ্গ হইয়া গেছে তা, ওরে গুরুময় অঙ্গ হইয়া গেছে তা। সারিয়া অসতের সঙ্গ, সারিয়া অসতের সঙ্গ। অসতের সঙ্গকে ছাড়লো শেখ ফরিদ আউলিয়ার ভক্ত নিজামুদ্দিন ডাকায়। ইতিহাস সবাই জানে। তারপর নাটক অভিনয় ক্ষেত্রে অভিনয় যদি ভুল হয়, অভিনয় যদি স্বয়ং সম্পূর্ণ না হয়, নাটক করে মজা পাওয়া যায় না। নাটক যারা দেখতে আসে তারাও দেখে মজা পায় না, পায় না। পায় বাবা। শেখ ফরিদ আউলিয়া জঙ্গলার ভিতর দিয়ে যা, নিজাম ডাকাত শেখ ফরিদের সামনে অস্ত্র নিয়া দাঁড়া। এই লোক তুমি কে যাও এই জঙ্গলার ভিতরে? তুমি কি জানো না এই জঙ্গলার রাজাই আমি এই জড় জগতে? এই জঙ্গলার পথ দিয়ে যদি কেহ যায়, আমাকে দিনার দেড়হাম সোনা দানা সব যাইরে দিয়া দিতে দেরি করলে আমি তাদের শিরচ্ছেদ করি, অর্থাৎ দেহ থেকে কল্লা কেটে রেখে দিই। শোনো না রে মিয়া। শেখ ফরিদ বলে, কে বাবা তুমি? আমি তোমায় চিনি না। নিজাম বলে, আমি নিজাম ডাকাত, তুমি কি আমার নাম কখনোই শোনো না? শেখ ফরিদ বলে, হ্যাঁ বাবা। কথা খারাপ লাগে বাবা? নিজামুদ্দিন বলে, বাবা তুমি নিজাম ডাকাত, নাম শুনছি, আমি দেখি নাই কোনোদিন, কিন্তু তোমারে দেখার বড় আমার সাথ। নিজামুদ্দিন ডাকাত তো এইটা আবার কেমন ডাকাত? আমার নাম শুনছে কিন্তু চোখে দেখে না, আমারে দেখার সাথ। মনে মনে কই এটা মনে আমার সে বড় ডাকাত। আসলেই তো বড় ডাকাত। লালন বলছে, চোর দিয়া চোর ধরা ধরি, একই কারখানা, আমি যা জিজ্ঞেস করি তুমি বলো না। নিজাম বলে, বাবা আপনি আমাকে দেখার স্বাদ, এই কথা আজও পর্যন্ত কোন মানুষ বলতে পারে নাই। বলে, বাবা নিজাম আমি তোমারে একটা প্রশ্ন করব। বলে, করেন। তুমি যে ডাকাতি করো, মানুষ হত্যা করো, মানুষের সোনা দানা সব কেড়ে নাও, ইহা করলে যে পাপ হয় তুমি কি জানো? বলে, পাপ কি? পাপ কারে বলে? আমি তো জীবনে শুনি নাই। বলে, বাবা পাপ এমন একটা বস্তু, তুমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবে, আল্লাহ পাক যখন তোমাকে হিসাবের জন্য যখন দাঁড় করাবে, তখন এই সমস্ত ভুল কাজগুলা পাপের ভান্ডে গিয়ে ভরাট হবে,
আর এই পাপগুলো আল্লাহ পাক তোমার আমল নামাই যখন দিবে, তখন এই পাপের দায়ে তোমাকে অনন্ত অনন্তকাল দুজকের আগুনে দুজকের সাজা ভোগ করতে হবে। নিজাম বলে, বাবা এই কথা তো আমার জীবনে কেউ কয় নাই। দেখবেন সমাজে কিছু বকাটে ছেলে থাকলে, পাজি পোলাপান আছে না, পাজি কিছু পোলাপান সৎকর্ম করে ঠিকই, গ্রামের মুরব্বীরা দেখতেছে কিন্তু আরে কিছু বলার সাহস পায় না। আছেন এরকম? তোর কি কইবার যাবো, আবার কি থিয়া কি করবো, হাতের মধ্যে ছুরি মুড়ি থাকে নাকি পাড়ি দেব, এর চেয়ে ভালো ওর মতোই চলো, আমার মতো আমরা চলে এরকমই তো। কিন্তু নিজাম ডাকাতকে যখন শেখ ফরিদ বললেন, তখন নিজাম ডাকাতের ভিতরে কেন জানি আল্লাহর একটা রহমত চলে আসে। বলে, বাবা তুমি ডাকাতি করে কারে খাওয়াও? আমার মা বাবা স্ত্রী ছেলে মেয়ে। বলে, তাদেরকে একবার জিজ্ঞাসা করে আসো তারা কি পাপের ভাগ নিবে কিনা। বলে, আপনি একটু থাকেন জঙ্গলের মধ্যে, আমি একটু বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে আসি। দৌড়ে বাড়িতে গেছে, গিয়া মা বলে ডাকে, মা ও মা। মার মনে শান্তি পাইছে। মাই কয়, জীবনও আমার নিজাম এত মধুর সুরে ডাক দেয় নাই। আল্লাহ, আমার নিজাম না জানি কোন অলির সঙ্গ পাইছে, আমার নিজাম ডাকাত না জানি কোন রশিদ চান্দের, আমার জাকির চান্দের আল্লাহর একজন অলির সঙ্গ আউলিয়া পাইছে, সেজন্য নিজাম এত সুমধুর সুরে আমার ডাকে। মা গো, ও মা। করুণ সুরে ডাক শুনে মাই ঘর থেকে বের হয়ে গেছে। বলে, বাবা তুই তো জীবনে আমার এত মধুর সুরে ডাকতেছ নাই, তোর লগে জীবনে ভালোভাবে কথা বলতে সাহস পাই নাই, তুই ডাকাতি করস। বলে, মা আজকে আমি একজন মানুষের সঙ্গ পাইছি। বলে, কে? বলে, তার নাম শেখ ফরিদ। বাবা, আল্লাহর মস্ত বড় ওলি শেখ ফরিদ আউলিয়া, যিনি 3 বারং 36 বছর ইবাদত করেছে। সুবহানাল্লাহ। মায়ের কথা মতো 3 বারং 36 বছর ইবাদত করছে, তার নাম শেখ ফরিদ আউলিয়া। বাবা নিজাম, তার লোকে কি কোনো ভুল করছস, অন্যায় করছস? কয়, না মা। কয়, তাহলে বাড়িতে আসছস কেন? বলে, মা আমি জীবনে যত ডাকাতি করছি, মানুষ হত্যা করেছি, এইটা আমার অনেক পাপ হয়েছে, আমি তো ডাকাতি করে তোমারে খাওয়াইছি। বলে, হ্যাঁ। বলে, মা আমার যে পাপ হয়েছে, পাপের ভাগ কি তুমি নিবা? মা বলে, না বাবা এটা সম্ভব না। বলে, কেন? বলে, বাবা তোমারে 10 মাস 10 দিন গর্ভে রাখছি, শিশু থেকে এই পর্যন্ত তোমারে খাওয়া দিয়ে বড় করছি, তুমি এখন বড় হইছো, আমরা বৃদ্ধ হয়ে গেছি, আমাদেরকে তুমি চুরি করে খাওয়াইবে না ডাকাতি করে খাওয়াইবে না সৎ রাস্তা সৎকর্ম করে খাওয়াইবে? তোমারে তার কম বুঝাই নাই, বহু বুঝাইছে বাবা। তোমারে বুঝাইতে গিয়ে তোমার কাছে আমরা অনেক অন্যায় অপমানিত হয়েছি। এখন তুমি ভালো মন্দ বুঝো, কি রাস্তায় কি কইরা আমাদের খাওয়াইবে? বাবার কাছে গেছে, বাবা একই কথা বলে। ঘরের স্ত্রীর কাছে গেছে, স্ত্রী কয়, শোনো আমি তোমার সহধর্মিণী হইতাম যদি তুমি ধর্মের কাজ করতাম। আমি কিন্তু তোমার সহধর্মিণী না, তোমার সংসার করি ঠিকই, তুমি যে অপকর্মগুলা করো ইহাতে কোনো নারী সহধর্মিণী হইতে পারে না। ছেলে মেয়ে একই কথা বলে। 2 চোখের পানি ছেড়ে দিয়ে নিজামউদ্দিন ডাকাত জঙ্গল আর ধারে আস্তে আস্তে যাইতেছিল শেখ ফরিদের দরবারে। জঙ্গল আর রাস্তায় গিয়া শেখ ফরিদের চরণে যাই পড়ি, দেন না দেন না দেন না দয়াল আমায় দেন না, ক্ষমা করি, আমার এই পাপের দায় কেউ হলো না এই জগৎ সংসারে, আমি কি করে যে এই পাপের ভার নিব? বলেন গুরুমরে দয়াল, আমার এই পাপের দায়িত্ব আমার মা বাবা স্ত্রী ছেলে মেয়ে কেউই নিল না, আমার এই পাপ খণ্ডানোর কি কোনো উপায় নাই? শেখ ফরিদ বলে, বাবাই মরা বৃক্ষের নিচে বসে থাকো,
এ মরা বৃক্ষে যেদিন পাতা গজায়া ফুল ধরবে সেদিন তোমার পাপ মোচন হবে। বাকি ইতিহাস সবাই জানেন বাবা। তাই রজ্জবালী দন বলছে গুরুতন্ত্র সত্যময় হয়েছে যা, ওরে গুরু তত্ত্ব সত্যময় হইয়াছে যা, পছে সারিয়ায় অসত্যের সঙ্গ ফিরে গেছে মন মাতঙ্গ, গুরুময় অঙ্গ হইয়া গেছে তা, ওরে গুরুময় অঙ্গ হইয়া গেছে তা, কাম তরঙ্গে হইয়া গেছে নিজ বিটা, গুরুকে করে কান্ডারি প্রেম সাগরে দিচ্ছে পারি, গুরুকে করে কান্ডারি প্রেম সাগরে দিচ্ছে পারি, বাবা জাকির চান রশিদ চান করে কান্ডারি প্রেম সাগরে দিচ্ছে পারি, হইয়া গেছে মন ব্যাপারি সজ্ঞানে শুভাবনে, হয়ে গেছে মন ব্যাপারি সজ্ঞানে শুভাবনে, হইয়া গেল মন ব্যাপারি সজ্ঞানে শুভাবনে, জ্ঞান দিয়া মন রাখো তারে রাখো রে সংশোধনে, এ আগে জ্ঞান দিয়া মন রাখো তারে, জ্ঞান দিয়া মন রাখো তারে, এভাবে কামিনীর কুল জয় হইয়া গেছে যা, ওরে কামিনীর কুরজার হইয়া গেছে যা, এইভাবে কামিনীর কুল জয় হইয়া গেল যার, সাধন দাস করিয়া তণ্ড খণ্ড ভাণ্ড করে পূর্ব, অখণ্ডকে কইরা নিল অধিকার, ওরে অখণ্ডকে করে নিল অধিকার, ওসাই অখণ্ডকে কইরা নিল অধিকার, বাবা সর্বদা স্বাধীন দেব সতীতা, সিদ্ধির দেশের পারাপারে আত্মশক্তি অর্জন করে, সিদ্ধির সিদ্ধি দেশের পারাপারে আত্মশক্তি অর্জন সিদ্ধির করে, দেশের পারাপারে আত্মশক্তি অর্জন করে, গুরু শিষ্য মিশ্রে পড়ে কাস্কিরে আর সাধনে, ওরে ভোলাবো ওরে ভোলাবো, এইভাবে গুরু ভক্ত মিশে গেলে কাস্কিরে আর সাধনে, জ্ঞান দিয়া মন রাখো তারে রাখো রে সংশোধনে, আগে জ্ঞান দিয়া মন রাখো তারে রাখো রে সংশোধনে, আগে জ্ঞান দিয়া মন রাখো তারে, এভাবে গুরু ভক্ত এমনি ভাবে হয় মিল, ওরে গুরু শিষ্যের এমনি ভাবে হয় মিল, গুরু ভক্ত ভক্ত গুরু জীবার পরম পরমার্জি এমনি ভাবে হয় মিলন, যেমন পানিতে চিনি মিশিলে ধরা যায় না মুখে না দিলে, দুগ্ধের মাঝে তেমনি বিষের ওই মাখন, ওরে দুধে মিশে তেমনি ভাবে রয় মাখো, দুগ্ধের মাঝে তেমনি বিষের ওই মাখন, রসিক পাইলে করে তারে আর সাধন, আমার রশিদ চান জাকির চান তারাই করেছে আর সাধন, যদি কারো ভাগ্যে ঘটে ভোটা দিলেই মাখন উঠে, যদি কারো ভাগ্যে জটে ভোটা দিলে মাখন উঠে, যদি কারো ভাগ্যে ঘটে
ঘুটা দিলেই মাখন উঠে বাজান রজ্জবের ঘটে নাই বটে দয়াল কাদির চাঁদ রজ্জবের ঘটে নাই বটে দয়াল কাদির চাঁদ দিনে রজ্জবের ঘটে নাই বটে দয়াল কাদির চাঁদ বিনে জ্ঞান দিয়া মন রাখো তারে রাখো রে সংশোধনে আগে জ্ঞান দিয়া মন রাখো তারে রাখো রে সংশোধনে আগে জ্ঞান দিয়া মন রাখো তারে